আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি তোমাদের জন্য একটি দারুণ মুভির এক্সপ্লেনেশন করতে চলেছি। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ফ্যামিলি মিস্ট্রি মুভি হোলস। এই গল্পে রয়েছে অভিশাপ, বন্ধুত্ব আর পারিবারিক ইতিহাসের এক অসাধারণ মিশ্রণ। চলো তাহলে শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটি বিশাল মরুভূমি দেখতে পাই, যেখানে কিশোর গর্ত করছে। তারা সবাই কয়েদির পোশাক পরে প্রচন্ড রোদের মধ্যে কঠোর পরিশ্রম করছে। এদের মধ্যে একজন কিশোর ব্যারিক নামে পরিচিত। কঠিন পরিশ্রম আর তীব্র গরমে টিকতে পারছিল না। মুক্তির আশায় সে ইচ্ছা করে একটি বিষাক্ত সাপের কামড় খায়, যাতে তাকে কাছ থেকে ছুটি দেওয়া হয়। এরপর গল্প আমাদের শহরের দৃশ্যে নিয়ে যায়। সেখানে আমরা স্ট্যানলি ইয়েলনাইটস নামের এক কিশোরের সঙ্গে পরিচিত হই। স্ট্যানলির পারিবারিক ইতিহাস বেশ অদ্ভুত। তার বাবার নাম স্ট্যানলি ইয়েলনাইটস দ্বিতীয়, দাদার নাম স্ট্যানলি ইয়েলনাইটস দ্বিতীয়, আর তার দাদার বাবার নাম স্ট্যানলি ইয়েলনাইটস প্রথম। তাদের নামের এই ধারাবাহিকতা যেন কোনো রাজ পরিবারের মতো। স্ট্যানলি পরিবারের ওপর একটি পুরনো অভিশাপের ছায়া রয়েছে বলে তারা বিশ্বাস করে। একদিন হঠাৎ করেই স্ট্যানলির মাথায় একজোড়া জুতো পড়ে, যার কারণে সে মাটিতে লুটিয়ে পড়ে। এই জুতাটি ছিল বিখ্যাত বেসবল খেলোয়াড় ক্লাইভ লিভিংস্টনের, যিনি সুইফট ফিট নামে পরিচিত। স্ট্যানলির বাবার পায়ের গন্ধ দূর করার একটি উপায় আবিষ্কার করার জন্য গবেষণা করছে, তাই স্ট্যানলি জুতাটি নিয়ে যায়। কিন্তু পুলিশ তাকে জুতা চুরির অভিযোগে গ্রেপ্তার করে। তার বাড়িতে গিয়ে পুলিশ আরো অনেক জুতা দেখে এবং ধরে নেয় যে স্ট্যানলির জুতা সংগ্রহ শখ আছে। স্ট্যানলির পরিবার মনে করে তাদের উপর থাকা পুরনো অভিশাপের কারণে এই বিপদ এসেছে। কোর্টের বিচারক স্ট্যানলিকে শোধরানোর জন্য ক্যাম্প গ্রিন লেক এ পাঠানোর নির্দেশ দেয়, যেখানে তাকে 18 মাস থাকতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। ক্যাম্প গ্রিন লেক মরুভূমির মাঝখানে অবস্থিত। নাম লেক থাকলেও সেখানে কোনো পুকুর বা হ্রদ নেই। শুকিয়ে যাওয়া এই জায়গায় 100 বছর আগে একটি বিশাল হ্রদ ছিল। স্ট্যানলিকে ক্যাম্পের প্রধান, যিনি নিজেকে মিস্টার স্যার বলে ডাকতে বলেন, সতর্ক করে দেন কখনো এখান থেকে পালানোর চেষ্টা করবে না। মরুভূমিতে পানির অভাবে তুমি তৃষ্ণায় মরবে, আর বিষাক্ত বিচ্ছু আর সাপ তো আছেই। স্ট্যানলিকে কয়েদির পোশাক দেওয়া হয় এবং তার দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় পেন ডান্সকি নামের এক সাইকিয়াট্রিস্টকে। ক্যাম্পে থাকা বাকি কিশোরদের আসল নাম বাদ দিয়ে অদ্ভুত ডাকনাম দেওয়া হয়, যেমন এক্সরে, আম্পি, গিগ জ্যাক, ম্যাগনেট আর জিরো। জিরো সবচেয়ে ছোট, আর তার নামের কারণ হলো সে প্রায় কথা বলে না। স্ট্যানলিকে ব্যারিকে তাঁবুতে থাকতে দেওয়া হয়, কারণ ব্যারিক সাপের কামড়ে চিকিৎসার জন্য অন্যত্র রয়েছে। দুপুরে খাবারের সময় বাকিরা জানতে চায় স্ট্যানলি কেন জেলে এসেছে। সে জানায় তাকে ক্লাইভ লিভিংস্টনের জুতা চুরির মিথ্যা অভিযোগে পাঠানো হয়েছে। জুতাটি আসলে সে চুরি করেনি, রাস্তায় হঠাৎ তার মাথায় পড়েছিল। জিরো প্রথমবার মুখ খুলে জিজ্ঞাসা করে, জুতায় কি লাল দাগ ছিল? স্ট্যানলি বলে, হ্যাঁ ছিল। রাতে ঘুমাতে যাওয়ার সময় স্ট্যানলি তার দাদার বলা গল্পের কথা মনে পড়ে। তার পূর্বপুরুষ প্রথম স্ট্যানলি ইয়েলনাইটস, যার অপর নাম ইলিয়ান ইয়েলনাইটস, তাদের পরিবারে এই অভিশাপটি এনেছিলেন। ইলিয়ান ছিলেন লাটভিয়ার একজন যুবক। তিনি শূকর পালন করতেন। তিনি একটি মেয়ের প্রেমে পড়েন। মেয়েটির নাম ছিল মীরা। মীরাকে পাওয়ার জন্য তিনি ম্যাডাম জেরিন নামে এক জ্যোতিষীর কাছে যান। ম্যাডাম জেরুনি তাকে বলেন, মীরাকে ভুলে আমেরিকায় চলে যাও, সেখানে তোমার ভাগ্য উজ্জ্বল হবে। কিন্তু ইলিয়ান তা না মেনে মীরার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান। ম্যাডাম জেরুনি তাকে আরেকটি উপায় দেন। তার শূকরকে পাহাড়ের উপরে নিয়ে গিয়ে সেখানকার ঝর্ণার পানি পান করাতে হবে, এতে শূকর বড় হবে আর তিনি মীরার বাবাকে রাজি করাতে পারবেন। ইলিয়ান তাই করে, কিন্তু মীরা শেষ পর্যন্ত একজন ধনী ব্যক্তিকে বিয়ে করেন। হতাশ ইলিয়ান আমেরিকায় চলে যান, কিন্তু ম্যাডাম জেরুনির একটি প্রতিজ্ঞা ভুলে যান। তিনি জেরুনিকে পাহাড়ে নিয়ে গিয়ে পানি পান করানোর প্রতিজ্ঞা করেছিলেন, যাতে জেরুনি শক্তিশালী হন। এই প্রতিজ্ঞা ভঙ্গের কারণে ম্যাডাম জেরুনি ইলিয়ানের বংশের ওপর অভিশাপ দেন। ক্যাম্পে স্ট্যানলি প্রত্যেক দিন গর্ত খোঁড়ে, কিন্তু কেউ জানে না কেন এই কাজ করানো হচ্ছে। একদিন
গর্ত খুঁড়তে গিয়ে স্ট্যানলি একটি পুরানো জিনিস পায় যাতে কে বি লেখা রয়েছে। সে এটি এক্স-রে দেয়, যে এটি পেন্ডান্সের কাছে জমা দেয়। এই ঘটনার পর ক্যাম্পে মেয়র ওয়ার্ডেন ওয়াকার এসে সেই জায়গাটি আরো খুঁড়তে বলে। স্ট্যানলি বুঝতে পারে তারা আসলে কোনো গুপ্তধন খুঁজছে। এদিকে স্ট্যানলি আর জিরোর মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে। জিরো স্ট্যানলিকে বলে, আমি পড়তে পারি না, তুমি আমাকে শেখাবে। কিন্তু কঠোর পরিশ্রমের পর স্ট্যানলির সময় থাকে না। একদিন জিরো জানায় সেই জুতা আসলে সে চুরি করেছিল এবং ধরার পড়ার ভয়ে ফেলে দিয়েছিল। এই কথা শুনে স্ট্যানলি অবাক হয়ে যায়, কিন্তু জিরোকে দোষ দেয় না। গল্পে আমরা 100 বছর আগে গ্রিন লেকের কথা জানতে পারি। তখন এখানে একটি সুন্দর হ্রদ ছিল। স্যাম নামের একজন যুবক পেঁয়াজ বিক্রি করত, যার পেঁয়াজ রোগ সারাতো আর বিষাক্ত পোকামাকড়কে দূরে রাখত। স্যাম স্থানীয় স্কুল শিক্ষিকা ক্যাথরিন বার্লোককে ভালোবাসত। ক্যাথরিনও স্যামের প্রতি আকৃষ্ট হয়। তারা একে অপরকে পেঁয়াজ আর আচার উপহার দিত। কিন্তু শহরের মেয়রের ছেলে ক্যাথরিনকে বিয়ে করতে চাইলে ক্যাথরিন তাকে প্রত্যাখ্যান করে। রাগে মেয়রের ছেলে ক্যাথরিনের স্কুলে আগুন লাগিয়ে দেয়। স্যামকে খুন করা হয় আর ক্যাথরিন প্রতিশোধ নিয়ে পুলিশ অফিসারকে হত্যা করে। এরপর ক্যাথরিন কিচিন ক্যাট বার্লো নামে একজন কুখ্যাত ডাকাত হয়ে ওঠেন। তিনি ধনীদের লুট করতেন এবং তাদের গালে চুমুর দাগ রেখে দিতেন। ক্যাথরিন একবার ইলিয়ান ইয়েলনাইটসের সম্পত্তি লুট করেন, যিনি আমেরিকা এসে শেয়ার মার্কেটে অনেক টাকা উপার্জন করেছিলেন। ক্যাথরিন ধরা পড়ার আগে তার গুপ্তধন লুকিয়ে এলেন। ক্যাম্পে একদিন জিগজ্যাগ স্ট্যানলির সাথে ঝগড়া করে। জিরো তাকে বাঁচাতে পেন্ডান্সকিকে বেলচা দিয়ে আঘাত করে মরুভূমির দিকে পালিয়ে যায়। স্ট্যানলি তার বন্ধুকে খুঁজতে পালানোর সিদ্ধান্ত নেয়। অনেক কষ্টে সে জিরোকে পুরনো নৌকার নিচে খুঁজে পায়। তারা দূরে একটি পাহাড় দেখতে পায়, যাকে তারা গডস হাম বলে। স্ট্যানলির মনে পড়ে তার দাদা এই পাহাড়ের আশ্রয় নিয়েছিলেন। পাহাড়ে ওঠার সময় জিরো ক্লান্ত হয়ে পড়ে। স্ট্যানলি তাকে পিঠে তুলে নেয়। উপরে গিয়ে তার একটি ঝর্ণার পানি পান করে। অজান্তেই স্ট্যানলি জিরোনির প্রতিজ্ঞা পূরণ করে, কারণ জিরো ম্যাডাম জেরোনির বংশধর। এই ঘটনা তাদের পারিবারিক অভিশাপ ভেঙে যায়। ক্যাম্পে ফিরে স্ট্যানলি আর জিরো গর্ত খুঁড়তে গিয়ে একটি বক্স পায়, যাতে স্ট্যানলি ইয়েলনাইটস নাম লেখা। ওয়ার্ডেন ওয়াকার এটি নিজে বলে দাবি করে, কিন্তু স্ট্যানলির উকিল এসে প্রমাণ করে দেয় এটি ইয়েলনাইটস পরিবারের সম্পত্তি। বাক্সে ক্যাথরিন বার্লোর লুট করা গুপ্তধন ছিল, যা ইলিয়াসের কাছ থেকে নেওয়া হয়েছিল। ওয়ার্ডেন ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়, কারণ তারা কিশোরদের দিয়ে অবৈধ গুপ্তধন খুঁজছিল। স্ট্যানলি আর জিরো মুক্তি পায়। স্ট্যানলি গুপ্তধনের কিছু অংশ জিরোর সাথে ভাগাভাগি করে নেয়। স্ট্যানলির বাবা তার পায়ের দুর্গন্ধ দূর করার ওষুধ আবিষ্কার করে। স্ট্যানলি আর জিরো তাদের পরিবারের সাথে নতুন জীবন শুরু করে। অভিশাপ ভেঙে যাওয়ায় তাদের জীবনে সুখ ফিরে আসে। গল্পটি শেষ হয় বন্ধুত্ব, সাহস আর ন্যায়ের জয়ের মধ্য দিয়ে। বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? তোমাদের মতামত জানাও। নতুন কোনো গল্পে আবার দেখা হবে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।